বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। নাজাতের দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং জান্নাতি অভিনন্দন। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে দোয়ার তিনটি রোকন বের করা হয়েছে একটি আয়াত থেকে। সেটা হচ্ছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে চলে গেলেন, সেখানে থেকে তিনি যে দোয়াটা করেছেন, ওই দোয়াটা আল্লাহ কোরআনে কারিমে নাজিল করেছেন। দোয়া হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ার পর করেছেন। আল্লাহ সেটা কোরআনেও নাজিল করে দিয়েছেন ওনার এই দোয়াটা। এখান থেকে আহলে ইলম তিনটা রোকন বের করেছেন। এক, আল্লাহর তাওহীদের মাধ্যমে দোয়া চাওয়া। লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই, তাওহীদ। সুবহানাক, আপনি সকল ত্রুটি থেকে মুক্ত। তিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর আমি জালেমদের অন্তর্ভুক্ত বলতে এটা তিনি নিজের দুর্বলতার কথা বললেন। তিনি এখানে আল্লাহর নিকট যেটুকু সামান্য ত্রুটি হয়েছে, পদস্খলন হয়েছে, এটা পাপ নয়, কবিরা গুনাহ নয়, কিচ্ছু না, ক্ষমা চাইছেন। এই তিনটা রোকন দোয়ার জন্য উলামায়ে কেরাম বলেছেন যে দোয়ার তিনটি রোকন রয়েছে। তাহলে তিনটি রোকন কি? একটা হলো তাওহীদের মাধ্যমে দোয়া করা, আল্লাহর তাওহীদের স্বীকৃতি দান করার মাধ্যমে দোয়া চাওয়া হয়েছে এখানে। দুই হলো আল্লাহ তাআলার সকল ত্রুটি থেকে মুক্ত। তিন হলো নিজের অপরাধ, ভুল, ভ্রান্তি স্বীকার করে নেয়া, যে আমি এটা জুলুম করেছি, হে আল্লাহ আমি এটা অন্যায় করেছি। দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের নিকট থেকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব।